প্রথমে আমি কাবলি ছোলাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার কাবলি ছোলা আমি প্রেসারে দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি, সঙ্গে দিলাম অল্প একটু নুন, 2টো তেজপাতা আর সামান্য একটু হলুদ। এবার আমি প্রেসারে কুকারে মুখটা বন্ধ করে 6-7টা সিটি দেব। কাবলি ছোলা সিদ্ধ করার সময় আমি একটু নুন মিশিয়েছিলাম, তাই এখন অল্প সামান্য স্বাদ মতো নুন, একটু হলুদ দিয়ে আলুগুলিকে কষিয়ে নেব। এটা কি সুন্দর একটা কালার বেরিয়েছে। এই কাবলি ছোলার ঘুগনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো দিয়ে আবার কষাবো। এখন আমি আগে পেস্ট করে রেখেছিলাম রসুন আদা, সেটা মিশিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চি লঙ্কা, যাতে রঙটা সুন্দর হয়। দিয়ে এবার আমি কষাবো। আর আমি এখানে পেঁয়াজ বাটা দিইনি, আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দেখুন আমার কাবলি ছোলাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি গ্রেভিটাও কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আস্তে আস্তে আমি কাবলি ছোলাটা এর মধ্যে মিশিয়ে দেব। এবার কাবলি ছোলাটা ছেড়ে দিয়েছি তৈরি করা মশলাটার মধ্যে, ফুটতে থাক। একটু যখন গামাকা মাখা হবে তখন আমি নামিয়ে দেব। ঘুগনি প্রায় কমপ্লিট। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি স্বাদের। এই ঘরোয়া পদ্ধতিতে কাবলি ছোলার ঘুগনি আপনাদের আবার জানাচ্ছি আমি কি কি দিয়েছিলাম। প্রথমে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারে কাবলি ছোলা পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা, নুন, হলুদ দিয়ে 6-7টা সিটি দিয়েছি। এদিকে আমি একটা ড্রাই পেস্ট করে রেখেছিলাম, সেটাতে আমি গরম মশলা, 2-3টে শুকনো লঙ্কা, সাদা জিরে, মৌরি, ধনে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলি দিয়ে ভাজলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিয়ে যখন আলুটা প্রায় একটু মজে এসছে তখন আমি পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার তৈরি করে রাখা আগের থেকে আদা বাটা, রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওর মধ্যে, ওই বাটাটা আমি দিয়ে দিলাম ওই আলু পেঁয়াজের মধ্যে। তারপর 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ মশলা দিয়েছি রং হওয়ার জন্য।
এবার যখন মশলাটা ভালোভাবে কষে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এদিকে আমার ঘুগনির কাবলি ছোলার সিদ্ধও হয়ে গেছে, তখন আমি কাবলি ছোলাটা এই তৈরি করা গ্রেভিটার মধ্যে দিয়ে ফুটোচ্ছি। তৈরি হয়ে গেলে আপনাদের আমি আবার দেখাবো। আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনি করলাম।